আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি ধনী হতে চান, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখে একটি নাম 1112 বার সঠিক নিয়মে পড়ে বুকে একটি ফু দিন। দেখবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আপনারা এই আমলটি একবার করলেই ধন সম্পদের দরকার হোক না হোক, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন, আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ পেয়ে যাবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় এবং ব্যবসায় বরকত থাকে না, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে দেখানো এই আমলটি আপনার জন্য খুবই জরুরি। এই আমলটি করে আপনার যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, যদি সুস্থ হতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের অতি দ্রুত ধন সম্পদের দরকার হয়, সেটা হতে পারে বিয়ে করার জন্য অথবা যে কোনো দরকারে। যদি টাকার দরকার হয় এবং যদি নতুন বাড়ি কিনতে চান, নতুন গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছাই হোক না কেন, ধন সম্পদের দরকার যদি হয়, আপনি যদি ধনী হতে চান, তাহলে আবারও বলছি এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের এদিকে অনেক বেশি বরকত আসবে, আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে, আপনার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে। এই আমলটি অনেক সহজ একটি আমল, আপনারা অতি সহজেই আমলটি করতে পারেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি আমল। তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়া করা হয়েছে, আপনারা অবশ্যই তাতে অংশ নিন, এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই আমলের ফজিলত সম্পর্কে আপনারা তো বুঝে গেছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। এই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে, তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারবেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ হয়ে অজু গোসল করে তারপর আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা এই কথাটি অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি করবেন? যে কোনো নামাজ পড়ার পরেও আপনারা এই আমলটি করতে পারবেন। যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে তো অনেক বেশি ভালো হয়, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনার যত বেশি টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এইভাবে করবেন, অর্থাৎ আপনারা এটি মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আমার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের দরুদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে আমরা এখনই আপনাদেরকে একটি দরুদ শরীফ বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো দরুদ শরীফ যা আপনার মুখস্থ আছে সেটা 3 বার পাঠ করলেই হবে। এরপর আপনারা ইয়া আলী 11 বার পাঠ করবেন। এটা আপনারা 11 বার পাঠ করবেন এইভাবে, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আমি এখানে আপনাদেরকে মাত্র 3 বার পাঠ করে শোনালাম, তবে আপনারা কিন্তু 11 বারই এটি পাঠ করবেন। তারপর শেষে 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা সেই দরুদ শরীফই পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলাম। ব্যাস, এত ছোট আমলকে আপনারা করে নেবেন। এই ছোট আমলটি করার পর বুকে ফু দিবেন, তারপর হাত তুলে দোয়া করবেন। আপনি যত টাকার জন্য নিয়ত করেছিলেন বা আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য, যদি অসুস্থ থাকেন সেটার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। অর্থাৎ এই আমলটি আপনারা একদিন করবেন। আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন, তা আপনারা একদিনে আমলটি করলে পেয়ে যাবেন। তবে আপনারা যদি ধনী হতে চান, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, আপনাদের বাসা এবং ব্যবসায় যদি বরকত পেতে চান, তাহলে এই আমলটি টানা 3 দিন করুন। তাহলে আরও বেশি মজবুত হবে এবং অতি দ্রুততার সাথে আপনাদের কাছে ধন সম্পদ চলে আসবে। আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, আর অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনার কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি নিজের চোখকে দেখে কল্পনা করতে পারবেন না। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো চলুন বন্ধুরা, দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তন করে দিক। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে দিন। তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ঋণ নিয়েছেন, যারা অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ঋণ থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করুন। যারা যারা নিয়ম মেনে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে, নিজের দিনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া দূর করে দিন এবং তাদের ব্যবসায় সুখ ও শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।